নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ বানাবো গ্রিন চিকেন। তো এখানে দেখুন, আমি বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি এখানে। আর এর সঙ্গে ধনেপাতা, পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্ট। এবার আমি প্রথমেই ধনেপাতা গুলোকে পিষে নেব। ধনেপাতা গুলো সব মিক্সি জারে দিয়ে আমি একসঙ্গে পিষে নেব। আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এটা পিষে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েই করবো আমি এটা। তেলটা একটু গরম হোক, এর মধ্যে আমি পেঁয়াজ গুলো সব দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজ গুলো খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ গুলো একটু লাল লাল হয়ে গেলে তখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ গুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টমেটোটা রেখেছিলাম, টমেটোটা এরকম 4 টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো যেগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসগুলো একটু ভাজা ভাজা হতে দেবো মশলাগুলোর সাথে মিশিয়ে। মাংসটা এরকম ভাবে একটু কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি লবণ স্বাদ মতো, এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। আর একটু কষে নেবো এই মশলাগুলো দিয়ে, যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। মাংসটা এভাবে কষিয়ে নিয়েছি, একটু তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি দই ফেটে রেখেছিলাম 2 চামচ, সে দইটা আমি দিয়ে দেবো। দইটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে দইটা দিয়ে কিছুক্ষণ আমি মিশিয়ে এর মধ্যে আর একটু কষিয়ে নেব। দইটা খুব ভালো করে এর মধ্যে মিশে গিয়েছে। আর এর মধ্যে আমি ধনেপাতা যেটা বেটে রেখেছিলাম, সে ধনেপাতাটা সব আমি দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ দেবো না, বিনা হলুদ দিয়ে আমি আজ এটা করব।
নাহলে একটু কালারটা আসবে না, সবুজ কালারটা। এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। ধনেপাতাটা গন্ধ যতক্ষণ না একটু যায় ততক্ষণ আমি আর একটু কষিয়ে নেবো ভালো করে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি, এবার আমি সেদ্ধর জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এভাবে আমি করে নিয়েছি। এর মধ্যে আমি গরম মশলা দেবো না, তাহলে গরম মশলা দিলে এই ধনে পাতার যে একটা গন্ধ ভালো সেটা চলে যাবে। এইভাবে আমি ধনে পাতা দিয়ে গ্রিন চিকেন বানিয়েছি। ধনে পাতা দিয়ে গ্রিন চিকেন আমার রেডি হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন ধনে পাতা দিয়ে গ্রিন চিকেন রেডি। দেখুন ধনে পাতা দিয়ে গ্রিন চিকেন আমার রেডি। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, আমার খুব টেস্টি হবে ধনে পাতা চিকেন। আর লাইক আর কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।